চৌধুরী শিলকুড়ি ১ নং বস্তি এলপি স্কুলের সহকারী শিক্ষিকা মানসী হালদার। ছাত্ররা তোমরা ভালো আছো? আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নং 5 এই পাঠটি তোমাদেরকে আজকে আমি পড়াবো। প্রথমে তোমাদেরকে তোমরা দেখো এটা কি, এটা কিসের তৈরি? এটা হলো গ্লাস, এটা হলো কাঁচ দিয়ে তৈরি, নিশ্চয়ই তোমরা চেনো। তো আমি আজকে তোমাদের এই কাঁচ আবিষ্কারের পাঠটি পড়াবো। তোমরা সবাই বইটা হাতে নাও আর আমার ভিডিওটি লক্ষ্য করো। দেখো, কাঁচ আবিষ্কার পাঠ নং 5। তোমরা কাছে জিনিসপত্র দেখেছ তো? এসো আজ কাঁচ আবিষ্কারের গল্প শুনি। এক ছিল সদাগর, সে নৌকো নিয়ে বেরোলো বাণিজ্য করতে। দুপুরে প্যালেস্টাইনের সমুদ্র তীরে সে তার নৌকা বেরোলো। সঙ্গী সাথীরা ডাঙ্গায় নেমে রান্নাবান্নার আয়োজন করতে লাগলো। উনুন তৈরি করতে গিয়ে হলো মুশকিল। আশেপাশে কোনো পাথর নেই, শুধু শুকনো বালি। তাদের সঙ্গে ছিল সোডাখাড়ের শক্ত টুকরো। পাথরের অভাবে সেই সোডাখাড়ের উপর তারা হাঁড়ি চাপালো। খাওয়া দাওয়ার পর সোডাখাড়ের টুকরোগুলো খুঁজতে গিয়ে তো তারা অবাক হলো। সোডাখাড়ের টুকরোর বদলে উনুনের গর্তে পড়ে আছে স্বচ্ছ পাথরের মতো একটি জিনিস, যা তারা এর আগে কেউ কখনো দেখেনি। এভাবেই নাকি কাঁচ আবিষ্কৃত হয়েছিল। সেই থেকেই বালির সঙ্গে ক্ষার গলিয়ে কাঁচ তৈরি হচ্ছে। দেখো, কাঁচ আবিষ্কারের গল্প শুনি। এক ছিল সদাগর। কে ছিল? সদাগর ছিল। সে নৌকা নিয়ে কোথায় বেরোলো? বাণিজ্য করতে। সে বাণিজ্য করতে নৌকো নিয়ে বেরোলো। দুপুরে প্যালেস্টাইন সমুদ্র তীরে তার নৌকো বেরোলো। তার নৌকাটা কী করছে? সামনে নিয়ে রাখছে। সঙ্গী সাথীরা ডাঙ্গায় নেমে রান্না বান্নার আয়োজন করতে লাগলো। তার সঙ্গে যারা আসলো তারা সবাই রান্না করার জন্য করতে লাগলো। উনুন তৈরি করতে গিয়ে হলো মুশকিল। উনুন তো তোমরা জানো, চুলারে যেটা আমরা চুলা বলি এটাকে উনুন বলে। তো উনুন তৈরি করতে মুশকিল। উনুন তারা কীভাবে উনুন তৈরি করবে? আশেপাশে কোনো পাথর নেই। আশেপাশে তাদের সামনে কোনো পাথর নেই, শুকনো বালি, শুধু বালি আছে। তাদের সঙ্গে ছিল সোডাখাড়ের শক্ত টুকরো। আর তারার কাছে সোডাখাড় তোমরা দেখাবো। সোডাখাড়ের পাথর টুকরো তারার সঙ্গে ছিল। পাথরের অভাবে সেই সোডাখাড়ের উপর তারা হাঁড়ি চাপালো। পাথর তো নেই, তো তারা সঙ্গে যে সোডাখাড়ের টুকরা ছিল সেই সোডাখাড়ের টুকরোটা দিয়ে তারা হাঁড়ি চাপালো। খাওয়া দাওয়ার পর সোডাখাড়ের টুকরোগুলো খুঁজতে গিয়ে তারা অবাক। সোডাখাড়ের টুকরোর বদলে উনুনের গর্তে পড়ে আছে স্বচ্ছ পাথরের মতো একটি জিনিস। তো এই সোডাখাড়ের যে 3টা টুকরা দিয়ে তারা আগুন জ্বালানি আরম্ভ করছে। তো যখন রান্নাবান্না শেষ হয়ে গেছে তখন তারা সেই সোডাখাড়ের টুকরোটা খুঁজতে গেছে। খোঁজার পরে দেখে তারা এই সোডাখাড়ের টুকরাগুলো নেই। উনুনের গর্তে পড়ে আছে স্বচ্ছ পাথরের মতো একটি জিনিস। উনুনের গর্তের মধ্যে কিন্তু আছে স্বচ্ছ পাথর, একটা শক্ত পাত্র হয়ে তারা এই উনুনের মধ্যে। সেই থেকে এই বালির সঙ্গে ক্ষার গলিয়ে কাঁচ তৈরি হচ্ছে। তো তখন থেকেই এই বালির সঙ্গে কাঁচ গলিয়ে তাদের এই স্বচ্ছ কাঁচ তৈরি হচ্ছে। সোডা, পটাশ, চুন এসব নানা রকমের ক্ষার। সোডা, পটাশ বা চুন এই 3টা জিনিস হলো ক্ষার। এই 3টা জিনিস দিয়ে কি হয়? এই কাঁচ তৈরি হয়। শুধু বালি কখনো গরমে গলে না, কিন্তু বালির সঙ্গে চুনাপাথর আর ক্ষার মিশিয়ে জাল দিলে মিশ্রণটি গলে যায়। শুধু সোডা দিয়ে এই কাঁচ তৈরি হয় না। এই সোডা, পটাশ, চুন এই 3টা জিনিস একসঙ্গে দিলে পরে বালি মিলানোর পর এই আমাদের কাঁচ তৈরি হয়।
মসৃণটি গলে যায় আর ঠান্ডা হলে জমাট বেঁধে কাজ হয়ে যায়। যখনই ঠান্ডা হয় তখনই জমাট একসঙ্গে জমাট হয়ে তখন কাজ তৈরি হয়। তো এরপরটা দেখি আমরা। প্রথম দিকে লোকেরা কাঁচ ব্যবহার করতো শৌখিন জিনিস হিসেবে। তৈরি করার সময় মিশ্রণটিতে নানা রকম ধাতুর মশলা মিশিয়ে কাঁচে বিভিন্ন রং আনা যায়। সেই রঙিন কাঁচের প্রতি মূল্যবান রত্ন ভেবে লোকেরা তখন প্রচুর দামে কিনে নিত। এশিয়া থেকে কাঁচ তৈরির কৌশল ক্রমে ইউরোপে যায়। এই বিদ্যায় রোমানরা অল্প দিনে চূড়ান্ত দক্ষ হয়ে। দেখো, প্রথম দিকে লোকেরা কী করতো? কাঁচ ব্যবহার করতো শৌখিন হিসাবে, মানে শখ করে তারা কাঁচটাকে ব্যবহার করতো শৌখিন জিনিস হিসেবে। তৈরি করার সময় মসৃণটাকে নানা রকম ধাতুর মশলা মিশিয়ে কাঁচে বিভিন্ন রং আনা যায়। তখন থেকে তারা কী করতো? নানা ধরনের ধাতু মিলাইয়া তারা এই কাঁচটারে নানা ধরনের রং আনতো। সেই রঙিন কাঁচের প্রতি মূল্যবান রত্ন ভেবে লোকেরা তখন প্রচুর দামে কিনে নিত। তখন থেকে তারা কী করতো? যে এই কাঁচটা খুব মূল্যবান জিনিস, তার জন্য লোকেরা অনেক দাম দিয়ে সেই কাঁচটা কিনে নিত। এশিয়া থেকে কাঁচ তৈরির কৌশল ক্রমে ইউরোপে যায়। প্রথম এশিয়া আরম্ভ হয়, তারপরে ইউরোপে যায়। এই বিদ্যায় রোমানরা অল্প দিনে চূড়ান্ত দক্ষ হয়ে। এই বিদ্যায় তখন এই কাঁচের বিদ্যায় তারা কী হলো? অল্প দিনে রোমানরা চূড়ান্ত দক্ষ হয়ে উঠলো। এখন আমরা ঝকঝকে পরিষ্কার কাঁচ ব্যবহার করি। এখন আমরা কি ব্যবহার করি? ঝকঝকে কাঁচ ব্যবহার করি। আগে সেরকম কাঁচ তৈরি হতো না। আগের দিনে এরকম কাঁচ তারা তৈরি হতো না। কাঁচ তখন ছিল ময়লা। এই কাঁচটা তখন কি ছিল? আগের দিনে ময়লা ছিল। মাঝে মাঝে ঘোলাটে দাগ থাকতো, প্রায় 103 বছর আগে ইংল্যান্ডের কয়েকজন বিজ্ঞানীর চেষ্টায় প্রথম পরিষ্কার স্বচ্ছ কাঁচ নির্মিত হয়। ইংল্যান্ডের কয়েকজন বিজ্ঞানীর চেষ্টায় এই প্রথম পরিষ্কার কাঁচ নির্মিত হয়। এরপর থেকে দৈনন্দিন জীবনে কাঁচের ব্যবহার বেড়ে যায়। দেশ বিদেশে কাঁচের সার্সি, আরসি, বাসনকুসন, শিশি, বোতল, চশমা এরকম অনেক কিছুর ব্যবহার শুরু হয়। এরপর থেকেই দেশ বিদেশে কী হয়? কাঁচের সার্সি, আরসি, বাসনকুসন, শিশি, বোতল, চশমা এরকম অনেক ধরনের জিনিস ব্যবহার হয়। তো এখন দেখো আমরা কীভাবে সোডা কি, পটাশ কি, চুন কি, এটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এটাকে কি বলে? সোডা। এটা হলো সোডা। বই আমরা পেয়েছি তো, সোডা, পটাশ, চুন, দেখেছ? পটাশ। এটা হলো চুন। চুন চিনো সবাই, দেখেছ? এই তিনটা জিনিসের সঙ্গে বালি মেলানোর পর কি হয়? আমাদের স্বচ্ছ কাঁচ হয়ে যায়। এই তিনটা জিনিস মিললে পরে স্বচ্ছ কাঁচ হয়ে যায়। এই যে দেখো, আমরা কাঁচের কি পেয়েছি? গ্লাস। তারপর কি পেয়েছি? কাঁচের বাটি। তারপর কাঁচের চশমা। আরও অনেক জিনিস আছে। তোমাদের বাড়িতেও এইসব জিনিস আছে। কাঁচের আলমারি, তারপর আমরা যে মুখ দেখি, এটাকে কি বলে? আয়না। সবগুলা জিনিস কাঁচের হয়। এই কাঁচ দিয়েই এইসব জিনিস হয়। আগের দিনে ওরা এই কাঁচ ব্যবহার করতে জানতো না। এখন আমরা সবাই কাঁচের জিনিস ব্যবহার করি। তুমি এই পাঠটা পড়ালাম, পরে আমি তোমাদেরকে পাঠের প্রশ্ন উত্তর এগুলা বুঝিয়ে দেবো।